নারী কমিশন বাংলাদেশ এটা নিয়ে কিছু কথা। সরকার, অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিটি করেছে। তার মধ্যে এটি একটি অন্যতম কমিটি। এই কমিটি করার উদ্দেশ্য খুবই ভালো, যে আমরা সবাই জানি যে নারী, শিশু তারা সবচেয়ে বেশি বঞ্চিত। যে কোনো সিচুয়েশনে আসলে তারা সবসময় বঞ্চিত থাকে। তো তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ব থেকেই সরকার এই কমিটি ফর্ম করেছে। এই জন্য ডেফিনেটলি সরকারকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং কমিটি যথারীতি কাজ করেছে, কাজ করে তারপরে তারা রিপোর্ট প্রেজেন্ট করেছে। সেটার জন্য আসলে উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তারা রিপোর্ট প্রেজেন্ট করেছে। এখন রিপোর্টের মধ্যে কিছু কিছু স্পর্শকাতর বিষয় এসেছে, যেই বিষয়গুলোর সাথে বাংলাদেশের মেজরিটি একটা গ্রুপের আবেগ এবং তাদের ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্ক আছে। এবং মেজরিটি মানুষ বাংলাদেশের যেহেতু একটা ধর্মকে বিলং করে, সেই ধর্মের মানুষেরা মনে করছে যে এই বিষয়গুলা আগেই মীমাংসিত, ধর্মীয়ভাবে আগেই মীমাংসিত। যেমন নারীর সম্পদের অধিকার, এই বিষয়গুলো অনেক আগে থেকেই ধর্ম খুব পরিষ্কারভাবে পবিত্র কোরআনে এটার সমাধান করে দিয়েছে। এবং সেটা সারা মুসলিম বিশ্ববাসী সেটাকে মেনে নিয়েছে। এটা একটা মীমাংসিত বিষয়। তো তাহলে এই মীমাংসিত বিষয়ে যদি আমরা সেখানে আপত্তি তুলে, যদি সমান অধিকারের নামে যদি ধর্মীয় অনুভূতিকে যদি আঘাত করি, তাহলে এটার দুইটা উদ্দেশ্য থাকতে পারে। এক, আমি আসলে জানি না, না জেনে আমি এটা দিয়েছি। যারা দিয়েছেন তাদের অ্যাপোলজি সিক করে তাদের এটা সংশোধন করা উচিত। 2 নাম্বার, আমি জানি, আমি জেনে শুনে এই সরকারকে বিব্রত অবস্থায় ফালানোর জন্য আমি এটা দিয়েছি। কারণ আমি জানি যে এটা যদি আমি দেই তাহলে একটা ক্যাওস তৈরি হবে, আর সেই ক্যাওস তৈরি হলে কোনো একটা গ্রুপ এটা থেকে ফায়দা নেবে। এই তো আমরা যারা আসলে এনজিওতে কাজ করে বা ডেভেলপমেন্ট হিউম্যানিটেরিয়ান ফিল্ডে যারা কাজ করে, তাদের কতগুলো বিষয় তাদেরকে খুব ভালো করে জানতে হয়। তার মধ্যে একটা বিষয় হলো, আমি বলে রাখি, সেটা হলো কনফ্লিক্ট সেন্সিটিভিটি। আমরা যখন কোনো কনটেক্সটে কাজ করি, কোনো কমিউনিটির সাথে যখন কাজ করতে যাই, তখন সেই কমিউনিটির আচার আচরণ, সেই কমিউনিটির ধর্মীয় আচার আচরণ এবং সেই কমিউনিটির তার রাজনৈতিক মতাদর্শ, এইগুলো সব অর্থনৈতিক, সামাজিক সমস্ত বিষয়গুলো অ্যানালাইসিস করা হয়, করে তারপরে সেই এলাকার জন্য কোনো প্রকল্প ডিজাইন করা হয়। আর এই কমিউনিটির এই সেন্সিটিভিটি যদি অ্যানালাইসিস করা না হয়, আর যদি কোনো প্রকল্প প্রণয়ন করা হয়, তাহলে সেই প্রকল্প ব্যর্থ হয়। এটার এরকম ভুরি ভুরি উদাহরণ বাংলাদেশে এবং পৃথিবীর অনেক প্রান্তে এটা আছে। কনফ্লিক্ট সেন্সিটিভিটি খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন সরকারকে পলিসি অ্যাডভাইস করব, এটা একটা অনেক বড় ব্যাপার যে আমি সরকারকে অ্যাডভাইস করতেছি। সেক্ষেত্রে আমার এই স্টাডিটা, এই অ্যানালাইসিসটা হতে হবে খুবই ইনক্লুসিভ, যে এই সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে আমার এই স্টাডির উপরে।
যে ডেটা ইনফরমেশন আমি পাচ্ছি সেটা কি আসলে রিপ্রেজেন্টেটিভ কিনা, এটা খেয়াল করতে হবে। এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এই কমিশন এই কনফ্লিক্ট সেন্সিটিভিটি অ্যানালাইসিস করেনি। দ্বিতীয় যে বিষয়টা আমরা সবসময় খেয়াল করে থাকি, ইভেন এনজিও হোক, অন্য যে কোনো প্রজেক্টেই কাজ করুক না কেন, যে কোনো একটা বিষয়ে কাজ করতে গেলে তাকে ডু নো হার্ম এই প্রিন্সিপালটা মাথায় রাখতে হয়। ডু নো হার্ম ইন দ্য সেন্স যে আমার কথা, আমার প্রকল্প বা আমার কোনো অ্যাডভাইস সেটা অন্য কোনো স্পেসিফিক কোনো গ্রুপের এগেনস্টে যাবে না এবং কাউকে হার্ম করবে না, না মানুষের হার্ম করবে, না পরিবেশের হার্ম করবে, কাউকে হার্ম করবে না। তাহলে আমাকে ডু নো হার্ম প্রিন্সিপাল মেনে আমাকে সরকারকে উপদেশ দিতে হবে, অ্যাডভাইস করতে হবে। আমার প্রশ্ন হলো এই কমিশনের কাছে, এই যে নারী কমিশন যে কাজ করেছে, তারা কি আসলেই এই ডু নো হার্ম প্রিন্সিপাল মেনে তারা তাদের কাজ করেছে? তারা জানতো যে আমি যদি এই স্টেটমেন্টটা দেই তাহলে সমাজের একটি শ্রেণী এটার বিরোধিতা করবে, এবং একটি শ্রেণী না, এই সংখ্যাটা হিউজ। তাহলে আমি কেন সেই রেকমেন্ডেশনটা কেন আমি প্রতিবেদনে দিলাম? এটার অর্থ হলো যে আমি আসলে আগে থেকে বায়াসড। এটা কিন্তু পুরা স্টাডি বা পুরা যে প্রতিবেদন তারা করেছে, এই প্রতিবেদনের প্রসেসটাকেই প্রশ্নবিদ্ধ করেছে, যে এই প্রসেসটাই ছিল বায়াসড, যে এটা ইনক্লুসিভ ছিল না। এখানে সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব এনশিওর করা হয় নাই, এখানে কনফ্লিক্ট সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা হয় নাই, এখানে ডু নো হার্ম প্রিন্সিপাল মানা হয় নাই। এবং যারা এই কমিশনে আছেন তারা তাদের মস্তিষ্কে যে জিনিসটা আছে সেটাই আসলে রিফ্লেক্ট করেছে এই রিপোর্টের মধ্যে। এটা কমিউনিটি বা বাংলাদেশের মেজরিটি পিপুলের পারসেপশন এখানে প্রতিফলিত হয়নি, যে কারণে এই কমিশনের এই রিপোর্টটা এটা আসলে অ্যাকসেপ্টেড হওয়ার কোনো আসলে গ্রাউন্ড নাই। তাই এই কমিশনকে আসলে সরকারের উচিত হবে এই কমিশনটাকে রিস্ট্রাকচার করা। আমরা তো আসলে কমিশনের মেইন পারপাসটা তো সরকারকে অ্যাডভাইস করবে এবং সরকার সে অনুযায়ী হলো রিস্ট্রাকচার করবে। কিন্তু এখন সর্বপ্রথম সরকারের উচিত হলো এই কমিশনটা, নারী কমিশনের যে সমস্ত সদস্যগুলো আছে তাদের প্রত্যেকের আসলে প্রোফাইলটাকে ইনভেস্টিগেট করা, এবং এখানে যাতে যাদেরকে আনলে এটা ইনক্লুসিভ হয় তাদেরকে এনে, এবং ওই যে প্রিন্সিপালসগুলোর কথা আমি বলেছি যে কনফ্লিক্ট সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা মাথায় রাখতে হবে, ডু নো হার্ম প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে, রেখে এবং রিপ্রেজেন্টেটিভ ডেটা এবং ইনফরমেশন থাকতে হবে। এরপরে এটার ভ্যালিডেশন হবে, ভ্যালিডেশনের পরে এরপরে তারা রিপোর্ট প্রেজেন্ট করবে। কিন্তু এখন যেটা হয়েছে এটা একটা বায়াসড রিপোর্ট, প্রসেস ওয়াজ বায়াসড and the entire process was not inclusive. The reason behind this report shouldn't be accepted by all the stakeholders. Let's say not all the stakeholders, majority of stakeholders will not accept this report. So the Women Commission appreciate for your work, but the report what you have presented will not help government to restructure. Rather, government to restructure this Women Commission first and then reassign the assignments to conduct assessments again. Thank you so very much.